করবে সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমরা প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু করব। যে সমস্ত সম্মানীয় অতিথি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বলছি আপনারা আমাদের মঞ্চে চলে আসুন, আপনাদের মূল্যবান আসনগুলো অলঙ্কৃত করুন। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সবাইকে বলছি আপনারা মঞ্চে চলে আসুন। আজকেও আমরা মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব। সম্মানীয় অতিথি যারা আছেন তাদের সবাইকে বলছি আপনারা আমাদের মাঙ্গলিক প্রদীপটি যে রাখা রয়েছে ওখানে পৌঁছে যান। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করছি। সম্মানীয় অতিথিদের বলছি আপনারা মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের যে প্রদীপ রাখা রয়েছে মঞ্চের সামনে ওখানে পৌঁছে যান সবাই। এবারে একদম সুন্দর এবারে স্যার অসুবিধা হবে প্রীতম মান্না তুমি মঞ্চের ডান পাশে চলে এসো। বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা এসে পৌঁছেছো তাদের সবাইকে বলছি সামনে আসন দেওয়া রয়েছে, বেঞ্চে নয়। স্যার হ্যাঁ হ্যাঁ সবাইকে ধন্যবাদ। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এই অনুষ্ঠান মঞ্চে এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে যারা অংশগ্রহণ করছো তাদের সবাইকে বলছি তোমরা মঞ্চে চলে এসো। তো তাদের তবলায় সঙ্গত করছে আমাদের দশম শ্রেণীর ছাত্র প্রীতম মান্না। প্রাণ
আরো বেদনা রূপু দাও মনে আরো চেতনা দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুরের ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরে তৃষা ভরে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরে তৃষা ভরে মোরে আরো 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 দাও প্রাণ চিত্তে রীতি যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই মম চিত্তে রীতি যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে গিনি দঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে গিনি দঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা জন্ম নাচে মৃত্যু বাজে বাজে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই মমজিতে রীতি যে নাচে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে বন্দি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে বন্দি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে বাজে বাজে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই মমচিত্তে রীতি যে নাচে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই মমচিত্তে রীতি যে নাচে দাদা থই থই দাদা থই থই দাদা থই থই দাদা থই থই দাদা মনে করে তুমি স্যারদের খেয়াল রাখবি না এই কর্ডটা নমস্কার। যাচ্ছে আমাদের স্কুলে ওই মেশিনের যাবতীয় যা কিছু কর্ড আছে মেশিনের সঙ্গে কর্ড আছে নমস্কার লুকোচুরি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যদি দুষ্টুমি করি চাপার গাছি চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালির পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করি যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করি চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া
ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরি। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। দশম শ্রেণীর ছাত্রী সম্প্রীতি ভূঁইয়া। আপনি প্লে করলেই প্লে হবে। প্লে। ওই তো গণনা ঘুরে
থাকি বাঁচার আনন্দে, বিভক্ত এই চুল্লিতে মা আনন্দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে বন্দি। তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হায় তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাদন মারার আনন্দে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মাদন মারার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারনি বন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর কিনা জমকে কে সামলায়, ধার চকে চকে থামা ওই দেখছো না হামলায়, আরে যাসনে ও হামলায় যাসনে। মনে করে এগুলো নিয়ে যাবেন। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তুলে জ্বলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। বাজে না ডম্বর অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ। চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। দেশের দৃঢ় ব্যথা, মধুর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে নিয়ে চললো মেয়ে রানে চললো, রানে চললো, চললো মেয়ে রানে চললো, রানে চললো। নেকড়ে অজর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। নেকড়ে অজর মৃত্যু এলো, মৃত্যুর গান গা, মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, জাগে ধাক ধাক যজ্ঞে ঢালে সহস্র মনঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, গিয়েছে পথ গিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ রেডি করা আছে, রেডি করা আছে। হ্যাঁ প্লে করলেই হবে। রস গড়িয়ে গোড়া ফুটে
হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধো মন, খেজুর গাছে হাড়ি বাঁধো মন। এটা বন্ধ করবে, আমি যাচ্ছি। মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, মাটির একখান হাঁড়ি নিয়ে রশি দিয়ে বেঁধে তারে, দুপুরে করো তারে ঝোলন ঝোলন। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। ও গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে, গাছের জোয়ার আসিলে ও গাছ কাটো কৌশলে। তোমার দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে, পড়ো না তলে, মন্ত্রে পড়ো না তলে, পড়ো না তলে, মন্ত্রে পড়ো না তলে। নইলে তলে পড়ে তোমার দেখি অকালে হবে মরণ। খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। কালকে একটু সংশোধনী করতে হবে। আজকে যেমন সিঙ্গেল নাচ দেখছেন, কালকে এই মঞ্চে গ্রুপ ড্যান্স হয়েছিল অনেকগুলো, 4টে গ্রুপ ড্যান্স হয়েছিল, প্রায় 32-33 জন নেচেছে মেয়েরা। তার মধ্যে হয়তো 1-2 জন নাচ শেখে, বাকিরা কেউ নাচ শেখে না, নাচের নয়ও জানে না। তো এই সমস্ত মেয়েদেরকে নিয়েই আমাদেরকে চলতে হয়, কিন্তু সবারই ইচ্ছা থাকে যে এই মঞ্চে উঠবো, নাচ করব। ওদের ওই খিদেটুকু মেটানোর জন্যই আমাদের প্রচেষ্টা। তো প্রতি বছরই এইরকম অনভিজ্ঞ মেয়েরা এই মঞ্চে দাপিয়ে বেরোয়। এবছরও গতকাল দেখেছেন তারা কেমন দাপিয়ে গেছে এই মঞ্চ। নাচগুলো হয়তো আমরা সিলেক্ট করে দিই কোন নাচগুলো হবে, গ্রুপ ড্যান্স যেগুলো একটা থিমের উপরে করি। এবছরও সেরকম হয়েছিল, বাংলার উৎসবের উপর ছিল। তো সিলেক্ট করলেও নাচ, আমি সত্যি বলতে কি আমিও নাচের ন জানি না, আমাদের শিক্ষক যারা আছেন, শিক্ষক শিক্ষিকা, কেউ নাচের ন জানে না। তৈরি করবো কি করে, এরা নিজেরাই তৈরি হয়। প্রতি বছর কারো না কারো সাহায্য নিই। এই বছর এই নাচের জন্য সহযোগিতা করেছে আমাদেরই প্রাক্তন ছাত্রী। কালকে কমল স্যার একটু হয়তো সংশোধন করে নিচ্ছে, ওই জন্য ভুল করেছেন, আমি শুনতে পাইনি, আমি বাইরে ব্যস্ত ছিলাম ভীষণ। স্যার বলেছেন নাকি নাচের কারিগর আমি ছিলাম। খুব ভুল কথা, ভুল কথা, ভুল কথা। আমি ওই শুধু জাস্ট সিলেক্ট করে দিই নাচটা। আমাদের প্রাক্তন ছাত্রী, এও দীর্ঘ 6 বছর এখানে দাপিয়ে গেছে, অনেক নাচ করেছে, ভালো ভালো নাচ পরেও এখনো শেখে, নাচ ভালো পারে। তো এখন 12-এ পড়ছে, বর্ণালী দে। ওকে আমি একটা ফোন করেছিলাম, বর্ণালী তুই সময় করতে পারবি? শুধু তোর যখন সময় হবে একটু ফোন করবি, আসবি, আমাদের এই মেয়েগুলোকে একটু দেখিয়ে দিয়ে যাবি। ও আমার কথা রেখেছিল, পুজোর ছুটির আগে পর্যন্ত মাঝে মাঝেই এসেছে, মাঝে মাঝে এসে যখন ও সময় পেয়েছে একটু একটু করে দেখিয়ে দিয়েছে। আমরা জন্য ওকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ও আগামী দিনেও আবার আসবে, আর ওর নাচের চর্চা বজায় থাকুক, আবার মঞ্চ অন্য মঞ্চ দাপিয়ে বেড়াক। আর ওকে আর কিছু দেওয়ার নেই, আমাদের ছাত্রী তো একটু স্তবক দেবো, দেখি। তোমরা শুনেছ বর্ণালী আমাদের ছাত্রী, ওর জন্য জোরে একটা হাততালি। এবারে হয়তো
সুযোগ পেলো এবারও নাচতে পারতো, কিন্তু প্রার্থনা হয়ে গেছে, মনটা নিশ্চয়ই হচ্ছে না। কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে অনন্যা দাস, অঙ্কিতা চন্দ, শ্রেয়া পাত্র, শ্রেয়া মাইতি। বিক্রমাদিত্য রাজা ছিল নবরত্ন নভায়, আর তাদের ছিলেন মহা ওস্তাদ, এলেন তাহার সভায়। ও অর্থাৎ নিশ্চয় তাঁদের বিক্রমাদিত্যের কোটে, কিন্তু দুঃখের বিষয় তখন তাঁদের জন্মান্তিক কোটে। তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও। যাবো কাছেন এলেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি, আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি। ও অর্থাৎ উঠলেন নিশ্চয়, কিন্তু রেলপথ তখন হয়নি, আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়িনী। তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও। যা হোক তানসেন এলেন রাজার কাছে দেখাতে ওস্তাদি, আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি। ও অর্থাৎ আসতেন নিশ্চয়, কিন্তু হলো হঠাৎ দৃষ্টি, যে হয়নি কোতানসানের সময় পিয়ানোর সৃষ্টি। তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও। যা হোক তানসেন গাইলেন এমন মল্লার রাজা গেলেন ভিজে, আর গাইলেন এমন দীপক তানসেন জ্বলে উঠলেন নিজে। ও অর্থাৎ যেতেন রাজা ভিজে, তানসেন উঠতেন জ্বলে, কিন্তু রাজা ছিল ওয়াটারপ্রুফ, আর তানসেন এলেন চলে। তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও। হলো সেই দিন থেকে প্রসিদ্ধ তানসেনের গীতিবাদ, আর আজও রোজ রোজ অনেক ওস্তাদ করেন তাহার সাথ। ও অর্থাৎ তাহার গানের সাথ। তার তো হয়ে গেছে কবে, তাসেন মুসলমান, তার সাথ কেমন করে হবে। তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও, তা দিন থেকে দিন থেকে দিন থেকে দিন থেকে ম্যাও ম্যাও ম্যাও। নমস্কার। নিবেদন কবি কাশীনাথ সাহার লেখা পরাণ দুলে। কি নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বালায়। পড়াশোনা? কেউ করিলা। স্কুল আছে? নয়তো কাছে। কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলেমালে। বাবা আছেন? স্বর্গে গেছে। মা কোথায়? রোগ শয্যায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজে জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ছাড়ব। পূজা পার্বণ? শুধু সালব। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হলি? কি করে বলি? পুলিশ আসে? মাসে মাসে। এসে কি করে? মারে, ধরে, তারপরে জেলেও পড়ে। কি পাস জেলে? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ? 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? শুধু সন্ত্রাসী। বাঁচিস কিসে? শুধু সন্ত্রাসী। শুধু সন্ত্রাসী? শুধু সন্ত্রাসী। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। নমস্কার।
রিয়া সরেন, পার্বতী মান্ডি, অন্বেষা মুর্মু, সঙ্গীতা মুর্মু। ও তুই লাল পাহাড়ের দেশে যাবি, রাঙাম হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে, মেয়ে মরদের আদর পাবি রে। ভারতবর্ষের একাংশ জুড়ে বসবাস করে আদিবাসী সম্প্রদায়। শাল, পলাশ, মহুয়া গাছের জঙ্গলে ঘেরা পরিবেশে এদের বাস। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর সন্ধেবেলায় মাদলের তালে এরা নৃত্য করে নিজের কষ্ট ভোলার জন্য। তেমনই একটি নৃত্য এখানে পরিবেশিত হতে চলেছে। চলে এসো যাদের নাম ঘোষণা। এই পজিশন নিয়ে নাও ফটাফট। কি হলো? নিজের পজিশন নাও। ওকে চল প্লে। হে
সহেলি বেড়া, অঙ্কিতা সেন, রিমি দে। এখন আমাদের নাটক পরিবেশিত হবে বিলেতি পিসি। দশম শ্রেণীর ছাত্রছাত্রী দ্বারা এই নাটক পরিবেশিত হবে। একটু দাঁড়ান। আজকে বিশেষ আকর্ষণ আমাদের বিদ্যালয় মেয়েদের একাত্ম নাটক বিলেতি পিসি।
রচনা শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। এখনই শুরু হতে চলেছে বিনীতি পিসি, আমাদের বিদ্যালয় মেয়েদের দ্বারা অভিনীত একাঙ্ক নাটক। ফোন দেওয়া নেই, কি দেওয়া বলছো ফোন, আর সেই রিসিভারটা লাগবে নাকি? আমেরিকায় ছিল, তাই এখন ভাইদের সাথে দেখা করতে আসছে। কে? আরে বাবা, তিতলির ছোট পিসি। কি বললি? তিতলি কে? আরে তিতলি আমার বৌমা, মানে রানার বউ। শান্তা, তোকে নিয়ে পারি না বাবা। এদিকে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি নাকি বাংলা বলেনি না, শুধু ইংরেজি। বাবা অত ইংরেজি জানি না। আচ্ছা বলতো, এর আগে কখনো আমরা ইংরেজিতে কথা বলেছি নাকি? কি যন্ত্রণায় যে পড়লাম, কি বলবো। তুই একটু তাড়াতাড়ি চলে আয় শান্তা। আরে না না, বেশি কথা বলবি কেন? আর তাছাড়া তুই বলবি বা কি করে? ওর সবই তো ইংরেজি। জানি না বাবা কি যে হবে। তাড়াতাড়ি চলে আয়, চলে আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। রাখছি। কি গো মা, আর কতজনকে ডাকলে? পিসির ভয়ে একেবারে তো কাটা হয়ে গেছে। দূরে আর লোককে রেখে দাও। বাহ, ভয় হবে না বুঝি? 6 মাস আমেরিকায় ছিল, তিনি নাকি আমার কথায় কথায় ইংরেজি বলে। কেন, বাংলা কি একেবারে ভুলে গেছে? সেখানে তো মেয়ে জামাই আছে, তাদের সঙ্গে কেউ ইংরেজিতে? জানি না বাবু, আসলে ওখানে তো বাংলা বলার কোনো লোক নেই, মানে কোনো ইন্ডিয়ানে তো নেই সেখানে। সব তুই সাইলেন্ট না। গেছেন তো ওই মেয়ে জামাইয়ের বাড়িতে, মেয়ের বাচ্চা হবে, সেই বাচ্চার দেখভাল করতে। কারণ শুনেছি ওনার মেয়েও নাকি চাকরি করে। তা ও তো ইংরেজি বলে কাজ
সঙ্গে নাকি? শুধু মেয়ে জানা হবে কেন? আরে ওখানে কি পাড়া প্রতিবেশী নেই? বন্ধু বান্ধব সবই তো আছে। যাক, আগে আসুন তো। আর বৌদি, বলি বৌদি কই? বেচারা, সেও তো ওই পিসির ভয়ে কাঠ। সে তো ঘর গোছাচ্ছে তো গোছাচ্ছে, আসলে ওর ঘরে গিয়ে বসবে কিনা তার। কেন ওর বেডরুমে বসবে কেন? আমাদের ড্রয়িংটা খারাপ নাকি এখানেই বসবে? আরে না না, আসলে ওর ঘরের ফার্নিচারগুলো সব নতুন কিনা, সবে তো মাস পাঁচেক হলো বিয়ে হয়েছে তাই। আর ও বাবা, আমেরিকা থেকে কেউ এলে তাকে বুঝি নতুন ফার্নিচার দেখাতে হবে? তাহলে তো ওই সব ঘরেরই ফার্নিচার পাল্টানো দরকার। কে জানে বাবা কখন কোন ঘরে এসে বসবে, তার কি কোনো ঠিক আছে নাকি? যা, তুই এমন সব কথা বলিস না। আচ্ছা মা, তোমার ঘরে কি হবে তাহলে? কেন আমার ঘরে আবার কি হবে? আসলে তোমার খাটটা তো ঠাম্মার বিয়ের খাট কিনা, তো তাতে কি হলো? সে তো প্রায় অ্যান্টিক হয়ে গেছে। থামবি? ওই যে তোর বৌদি, শুনতে পাচ্ছিস কেমন গান করছে আনন্দে? ভ্রমরই বটে, আসুক একবার তখন বুঝতে পারবে। আচ্ছা, আজকে কি বৌদি সব রান্না করছে? না না, ও তো বাচ্চা মেয়ে, ও এত রান্না করবে? আমি সব রান্না করছি। তবে ও যেন কি নতুন পদ, কি যেন হ্যাঁ হ্যাঁ, ওই পাস্তা না পাস্তা, কি একটা নাম বললো। পাস্তা? হ্যাঁ হ্যাঁ, পাস্তা বললো। পিসির তো ওখানকার খাবার খেয়ে অভ্যেস হয়ে গেছে, তাই ওখানকার রান্নাও একটা হোক। সে তো বটেই, ছমাস বলে কথা, অভ্যেস তো হতেই পারে। তুই ওরকম করে বলছিস কেন রে? এরকম তো অনেকেরই হতে পারে। এই তোর বাবারই এক বন্ধু সুকল্যাণ বোস, তাকে নাকি 3 সপ্তাহের জন্য আমেরিকা অফিসের কাজে ফিরে এসে আর বাংলা বলতেই পারতেন না। আহারে বেচারা, যাই দেখি ওদের পাস্তার কি খবর। চা করা আছে, খেয়ে নিস। তুমি খাবে? না, আমি খেয়েছি। সত্যি তো, আপনারাই বলুন, 6 মাসে কেউ নিজের ভাষা ভুলে যায়? জানি না বাবু। লক্ষ্মী, লক্ষ্মীকে যাও, গিয়ে বল লক্ষ্মী চলে যাও, দরজা বন্ধ। স্যার মিউজিকের কথা মিউজিক বলছি, নেই তো মিউজিক, নেই তো। লক্ষ্মীকে ও তো দাঁড়িয়ে রয়েছে। তুমি আর দিন পেলে না, তোমাকে আজকেই আসতে হলো। বলি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? না, সেই পরশু তোমার কাপড় দেওয়ার কথা, আর তুমি আজকে নিয়ে এলে। তোমাকে নিয়ে আর পারা যায় না বাবু। বলি, দিন দিন তোমার বয়স বাড়ছে না কমছে? से तो जानलाम ना, और सब लोगों को जा हुच्ची, हमारो तो ता हुच्ची। এদিকে আমার মাথার গায়ে কুকুর পাগল, আর তিনি এখন নিয়ে এলেন 1 বস্তা কাপড়। না, এখন গোনা বসে বসে গোছাও একটি একটি। জ্বালাতন। ओए, हमें तो बस्ता दिए ना ना, हमें तो चादर दिए दिला আসলাম। আরে বাবা, নয়, তোকে কোন বস্তা আছে? জানি না বাবা, তাড়াতাড়ি কর তো। আজই যত ঝঞ্ঝাট, কখন এসে পড়বে
তার নেই ঠিক বলি সব কাপড় এনেছো তো? হ্যাঁ হ্যাঁ দু একটা বাড়িতে রেখে এসেছো? আরে নেহি নেই তাহলে কিন্তু আজ একটা হেস্ত নেস্ত যাবে বলছি। আমি তো খুঁজে পাইনি কোথায় কি আছে আরে বাবা হেস্ত নেস্ত মানে এসপার নয় ওসপার, ও তুই বুঝবি না, তাড়াতাড়ি কর তো। আরে আমি আবার কি করলাম? কাল তোমার সাথে কি মেসো ঝগড়া হলো না? কেন আমার আবার ঝগড়া হবে কেন? তো কোন জানে কেমন রাগি রাগি বাত করছো আমার সাথে। আরে না না, সে আজকে বাড়িতে একটা ঝামেলা আছে তাই তো। ঝামেলা? কি ঝামেলা? আরে বাবা আজকে না বাড়িতে নতুন বইয়ের পিসিমা আসেগা, বুঝতে পারা? 6 মাস আমেরিকায় ছিল, তিনি নাকি আবার কথায় কথায় ইংরেজি বলেন। তো তাতে কি হলো? আসবে, খাবে দাবে, চলিয়ে যাবে। আরে বাবা তা তো নয়, তা তিনি নাকি সারাক্ষণ ইংরেজিতেই কথা বলবেন। কেন? ও আদমি কি বাংলা নাহি জানে? আরে বাবা দাঁড়াও তো, আগে তো কাপড়গুলো গুনি। হ্যাঁ হ্যাঁ 1 2 3 রাস্তাটা দেখে যাও না। ও বাবা আমার সব গুলিয়ে গেল। কি গুলিয়ে গেল মা? দেখলি না কাপড়গুলো গুনছিলাম তো, এতক্ষণ মধ্যে রাস্তাটা পুড়েই গেল মা। ঠিক আছে তুমি যাও ওটা দেখো। হ্যাঁ ওরা পাস্তা কি বেশি খাবে? ওটা কি গ্যাসের পাশে আছে? হ্যাঁ তাহলে তো আরোই পুড়ে গেল। যা এস মম এখন কি হবে আমার পাস্তা? তুই তাড়াতাড়ি যা তো। ও মা এদেরকে নিয়ে আর পারা যায় না। 1 2 আচ্ছা মাসি তোমরা এখন নাস্তা করবে? আরে না না নাস্তা নয়, নাস্তা নয়, ওটা পাস্তা। পাস্তা কি আছে মাসি? আরে সে একটা বিলিতি খাবার, সাই মেমরা খায়। ও বাবা আবার গুলিয়ে গেল। এই তুমি চুপ করো তো, কিছুতেই গুনতে পারছি না কাপড় জামাগুলো, এদিকে আমার এত তাড়া। আরে বাবা আর গিনতি করতে হবে না, 10টা কাপড় আছে, আমি গুনে নিয়ে এলাম। কই 10টা হবে না তো 11 খানা হবে, তাহলে একটা কোথায় গেল? দাঁড়া আবার গুনি। কাহা রে বাবা? 1 2 3 হ্যাঁ না বলো। এইটা একটু খেয়ে দেখো না। কি এটা? এটা মিট বল উইথ পাস্তা, মানে মাংসের বল দিয়ে পাস্তা। যা আবার গুলিয়ে গেল, কিছুতেই গুনতে পারছি না কাপড় জামাগুলো। আচ্ছা আচ্ছা বলো কি বলতে এসেছিলে বলো। না না তেমন কিছু না, শুধু এইটা একটু খেয়ে দেখতে বলছিলাম আর কি। খেয়ে বলো কেমন হয়েছে। আমি তো এটা কিছুই জানি না মা, এটা কেমন খেতে। এটা বরং তুমি খেয়ে বলো না মা কেমন হয়েছে। আমি তো খেয়েছি কিন্তু কিছুই বুঝতে পারলাম না, কেমন যেন বেসাধারণ পোড়া পোড়া গন্ধ। ওরে বাবা সে কি? জানো তো মম, টিভিতে যেমন যেমন দেখেছিল আমি ঠিক তেমনই তো করলাম। তাহলে তো ঠিকই হয়েছে মনে হয়, কিন্তু মনে হচ্ছে হয়নি, কেমন যেন বেসাধারণ পোড়া পোড়া গন্ধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার পিসিমা তো জানেন, উনি খেয়ে ঠিক বলে দেবেন কেমন হয়েছে। अरे बाबा तुम लोग बाद में करना करो, अभी हमको छोड़ो। আরে ছাড়বো আবার কি, হিসেব তো মিললই না। कहाँ रे बाबा? দাঁড়াও আবার গুনি। 1 2 3 अरे छोड़ो देखो हम गिनती कर। ঠিক আছে তাই কর, তাড়াতাড়ি কর। 1 2 3 4 5 6 7 8 9 और 10। बाप रे बाप, अभी से शुरू। আরে শেষ কি করে হবে? আরেকটা বই, গোলাপি সবুজ পাড় ভেতরে বুটিক, সেটা কই? वो तो तुम नहीं दिया। ওটা তুমি দাওনি মম। দিইনি মানে? আমি নিশ্চয়ই দিয়েছি, আমি এই ঘরে বসে দিয়েছি।
এই রূপবতী, ওটা ঠিক তুমি তোমার বাড়িতে রেখে এসেছো? আরে বাবা, আমার বাড়িতে নাহি আছে। ও, বলছি তো এবার তুমি একটা দাওনি। আচ্ছা, তুমি এত জোর দিয়ে বলছো কি করে বলো তো? আরে দেখছো না, শাড়িটা তো আমিই পরে আছি। ও মা, তাই তো, তাই এতক্ষণ বলনি কেন? কি করে বলি বলো তো? তুমি তো ছটফট করছো না। একদম ঠিক বাত বলছি। আর তাছাড়া পিসিমা আসবেন বলে আমি একটু নার্ভাস হয়েই আছি। দেখছোই তো, সে তো আমিও নার্ভাস হয়ে আছি। আচ্ছা মম, তুমি কেন নার্ভাস হয়ে আছো? ওই যে তোমার পিসিরা কি শুধু ইংরেজি বলে? অবশ্য তোমার ভয়, তুমি তো ইংলিশ মিডিয়ামের মেয়ে। না, আমেরিকান ইংলিশ তো, সেটা আবার কেমন কে জানে। ওए मासी, अरे मासी, अरे बाबा हमको छोड़ो ना बाबा। আচ্ছা, তুমি আমায় মাসি বলো কেন বলো তো? তুমি তো আমারই বয়সী। তাহলে तब क्या बोलेगा? এই দিদি বলতে পারো, বৌদিও বলতে পারো। हाँ, इतने दिन আমি মাসি বলে এলাম, এখন দিদি বলতে হবে? गजब की बात करती हो। आज की सब बातचीत করছো আমার সাথে, আমি বুঝতে না পারলাম। আচ্ছা বাবা, আমি চললাম। ও মম, এটা একটু খেয়ে দেখো না। ও বাবা, ওই খাস্তানা নাস্তা তুমি এখনো হাতে ধরে রেখেছো? মম, এটা খাস্তা নয় আর নাস্তাও নয়, এটা পাস্তা। আসলে পোস্ত হয় জানিস, কিন্তু এটা তো পাস্তা। কে জানে বাবা কেমন হবে। কি গো, তোমরা এখন এখানেই দাঁড়িয়ে আছো? কখন এসেছি, কিছু খেতে দেবে তো? নাকি বৌদির পিসি এলে তবে পাবো? না না, সে কি, এই তো আমার হাতেই খাবার। খেয়ে বলো কেমন হয়েছে। এটা কি? এটা এটা পাস্তা। জানো তো, শুনেছি ও দেশের লোকেরা নাকি এটা খুব খায়। তাই টিভিতে একদিন রান্নাটা দেখেছি। তাই পিসিমার জন্য আজ রাঁধলাম। পিসিমা আমাদের খেয়ে খুব খুশি হবে, তাই না? ও তাই। আর মা, মা কি কি রাঁধলে? আমি তো অনেক কিছুই রেঁধেছি। এই ধর না, পটলের দোরমা, মুড়ি ঘন্ট, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে কষা মাংস, রসগোল্লা, পায়েস। আচ্ছা, উনি এত খেতে পারবেন? কে জানি বাবু, উনি এসব খাবেন কিনা। ছ মাস পরে এসবের অভ্যেস কি আর আছে? সে তো বটেই, 6 মাস বলে কথা। তাছাড়া তুমি তো আর বৌদির মতো বিলিতি রান্না করতে পারবে না। তবে বৌদি, তুমি এক কাজ করো, ওটা তুমি তোমার পিসির জন্যই রেখে দাও বড়। ঠিকই বলেছো, রেখেই দিই, কি বলো? ঠিক আছে, তুই আয়, আমি তোকে খেতে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, তুই এখনো বেরোসনি? আরে বেরোচ্ছি। তুই তাহলে কখন আসবি? আসছি রে বাবা, আসছি। শোভন দাকেও দিয়ে আসবে কিন্তু। না রে, ওর অফিসে আজ একটা মিটিং আছে। ও, সেখানে তো অবস্থা একেবারে কাহিল। আরে বৌদির আমেরিকা ফেরত পিসিকে কি করে পাস্তা খাওয়াবে সেই নিয়ে হুলস্থুল। বাবা, আর আমি তো কলেজ থেকে এক্ষুনি এলাম। সব ক্লাস করিসনি? না রে, আর সব ক্লাস করিনি। তুই তাড়াতাড়ি আয় তো, দেরি করিস না প্লিজ। আসছি আসছি, রাখ রাখ। আচ্ছা, রাখছি তাহলে, কেমন? হ্যাঁ হ্যাঁ। এই যে শিউলি এসে গেছে। কে এসে গেছে? পিসি পিসি। কার? তোমার? আমার আবার পিসি কোথা থেকে আসবে? আর এলেও বা এখানে আসবে কেন? অবশ্য না আসার কোনো কারণ নেই, আমি তোর মায়ের ছোটবেলাকার বোন। তাই আমার পিসি তোদের বাড়ি আসতেই পারে।
পিসি নেই, আর পিসি যখন নেই তোর আসারও কোনো ব্যাপার নেই। এই কথাটাই তাকে বলতে পারো যে তোমার কোনো পিসি নেই। তা নয়, গড় গড় রেলগাড়ি চলছে তো চলছে। চুপ কর, কতকাল পর এলুম আর তুই আমায় ভ্যাঙাচ্ছিস, রেলগাড়ি বলছিস? তা তুই ভাঙাবো না তো কি? একটা কথা জিজ্ঞেস করার উপায় নেই, তাহলেই দশ দেয় উত্তর। নো কমা, নো ফুল স্টপ। আচ্ছা, তুমি এত কথা বলো কি করে? হ্যাঁ, তোমার নিঃশ্বাসের কষ্ট হয় না? দেখবো ওই বিলিতি পিসের সঙ্গে কি করে এত কথা বলো। জাগে জাগে, এবার আসল কথাটা বল। এসেছে কি আসেনি? আসেনি। তা একা আসবে নাকি সঙ্গে কেউ আসবে? অবশ্য সঙ্গে যে কাউকে আসতেই হবে তার কোনো মানে নেই। যে একা একা আমেরিকা যেতে পারে, সে একা একা কলকাতাতেও আসতে পারে। তবে বড্ড বেশি গাড়ি ঘোড়া তো, সেখানে রাস্তা পার হওয়াটা একটু অসুবিধা, এই আর কি। তবে না না না, কোনো তবে তবে নেই। বৌদির পিসি একাই আসবে। কেন কেন একাই আসবে কেন? তা তো বলতে পারবো না বাপু। হ্যাঁ রে, বাংলা বলে নাকি শুধু ইংরেজি? সম্ভবত ইংরেজি। 6 মাস ওখানে ছিলেন তো, তাই মনে হয় বাংলা ভুলে গেছে। সে কি রে, 6 মাসে নিজের মাতৃভাষা কি করে ভুলে গেল রে? অবশ্য আমিও শুনেছি একজন নাকি 3 সপ্তাহের জন্য ওখানে গিয়েছে, ব্যাস ওখানে গিয়েই বাংলা ভুলে গেল। তারপর দেশে ফিরে কি আতান্তর কি আতান্ত। তুই বস, সবাই কি আর ইংরেজিতে কথা বলতে পারবে? তার বাবা তবু একটু একটু পারত, তার মার বউ, তাদের কি অবস্থা ভেবেছিস? দেখো, আজকে তোমাদের এই অবস্থাই হতে চলেছে। সে কি রে, তবে সে ভুল বললাম নাকি রে? হ্যাঁ, তুমি আর মা। হয় কাকিমা ডেকেছে কে জানে। সব দেখবে মুখ বন্ধ করে একধারে বসে থাকবে, আর উনি গড় গড় করে ইংরেজিতে কথা বলবে। তখন দেখবো তোমার ওই রেলগাড়ির কি হবে। অমন করে বলিস নি, আমি কি আর লেখাপড়া শিখিনি নাকি? আসলে প্র্যাকটিস নেই তো। মানে উনি বলবেন, আমি বুঝব, তারপর আমি কি উত্তর দেব সেটা মনে মনে ঠিক করে সেটাকে ট্রান্সলেট করে তারপর বলতে হবে। তাতে ওই একটু বেশি সময় চলে যাবে এই আর কি। অবশ্য ততক্ষণে উনি আবার একটা প্রশ্ন করে ফেলবেন, দেখছি নাইলেই ভালো হতো। আসলে তোর মা এত করে আসতে বলো যে কি বল। তাছাড়া আমাদের ধারে কাছে তো কেউ আমেরিকায় থাকে, তারপরে তিনি হলেন আবার নতুন বউয়ের আবার ছোট পিসি। তাই 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 আমি বলছি, একটু ফুল স্টপ তো প্লিজ। আমার বড্ড খিদে পেয়েছে, আমি চললাম। আচ্ছা, উনি ইংরেজিতে বললেন, আমরা যদি বাংলায় উত্তর দিই তাহলে হবে না? উনি ইংরেজিতে বললে আমাদের ওই ইংরেজিতেই উত্তর দিতে হবে কেন রে? এটা আমাকে বলুক নাকি? আমরা বাংলাতেই বলব। উফ, কি যে নার্ভাস লাগছে। একটু আগে বলে স্পোকেন ইংলিশটা শিখে আসতাম। এরপর আমার কর্তাও আমায় শিখতে বলেছিল, তখন কথা শুনি। এখন তো বয়স হয়ে গেছে, এখন কি আর হবে? অবশ্য শেখার সঙ্গে বয়সের কোনো কিরে, তুই এবার কার সাথে তো বক বক করছিস নাকি নিজের সঙ্গে? বলি, বুড়ি হতে চললি, এখনো তোর সেই পুরনো অভ্যেসটাই ছাড়তে পারলি না? তোর কর্তা যে তোকে কি করে সহ্য করে, সারাক্ষণ শুধু বিড়বিড় আর বিড়বিড়। আচ্ছা, তোরা সবাই মিলে আমার পেছনে কেন পড়লি বলতো? আমি না একটু বেশি কথা বলি, একটু বিড়ি বিড়ি বলি, তাতে সহ্য না করার কি আছে? হ্যাঁ,
তোর মেয়েও তো আমায় এক গাদা কথা শুনিয়ে গেল। এটা তো তোর ভালোর জন্যই বলেছে রে। যা শোন শান্তা শোন, বল। আমি ভেবে দেখলুম বুঝলি, উনি যখন আসবে আমরা দুজনে মুখ বন্ধ করে বসে থাকবো, বেশ হাসি হাসি মুখ করে, আর কথার উত্তরগুলো দেবে শিউলি, মৌলি আর দিদি, মানে আমার। জানি জানি, তোর ছোট ছেলের বউ। আচ্ছা, ওর নামটা তিতলি কেন রে? কেমন যেন হিন্দুস্তানি হিন্দু। আমার অবশ্য ওইসব নাম পছন্দ। তাছাড়া আমার ভালো না লাগাতে তার অন্যের কিছু এসে যায় না। আসল কথা হলো বাপ মায়ের ভালো লাগা। বাপ মায়ের যদি ভালো লাগে তো। তুই একটু থামবি? সারাক্ষণ কি যে এত ভেজর ভেজর করিস না, একটা কথাও বুঝিস না। একটু থামতে শেখ বুঝলি, একটু থামতে শেখ। স্কুলে গ্রামার করিসনি? ওই কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন বলি করিসনি? নাকি কিছুই মনে নেই? আছে আছে, শুধু ওই ট্রান্সলেশনটাই মনে নেই। আচ্ছা রে, আমি না হয় কোনো কথাই বলবো না তোর ওই পিসির সাথে। আরে আমার পিসি নয়, আমার পিসি নয়, এটা আমার বউয়ের পিসি। ওই হলো, যার হয়তো পিসি হলেই হলো, কিন্তু কথা হচ্ছে তিনি আসবেন কখন? আসবে তো, মানে মনে কর আমরা সবাই তারকেশ্বরের ভক্তি দেওয়ার মতো বসে রইলাম, এদিকে ওনার দেখা। অবশ্য তিনি না এলেও কোনো ক্ষতি নেই, আমরাই গল্প করবো, আমরাই খাবো যাবো, তারপর না হয় বাড়ি চলে যাবো। অবশ্য তোর যদি কোনো আপত্তি না থাকে, মানে বাড়ির গিন্নির যদি কোনো আপত্তি না থাকে। আছে আছে, আমার ঘোর আপত্তি আছে। তোরা তো বক বকানি শুনতে আমি রাজি না। এবার তুই থাম বাবা থাম। এখন ভাবছি কেন যে তোকে আসতে বললাম, তোকে না ডাকলেই ভালো হতো। ও কি গো মা, তুমি শান্ত বসে ওরকম করে বলছো কেন? আর বলিস না মৌলি, এই যে মৌলি, এসে পড়েছিস, ভালো করেছিস। আমার পাশে একটু বসে দাঁড়াবো দেখি না, আমার কেমন যেন নার্ভাস নার্ভাস লাগছে। আচ্ছা মা, কখন আসবেন জানিয়েছে? না রে, আমায় তো কিছু জানায়নি। তবে তোর বৌদিকে কিছু বলেছে কিনা তা তো জানি না। সে কি, তবে বৌদিকে একবার জিজ্ঞেস করো তো দেখি। কি বলবো, সকাল থেকে কি যে খাস্তা না নাস্তা, খাস্তা না নাস্তা, না না পাস্তা নিয়ে পড়েছে, জানি না বাবু। ভাত, ডাল, মাছ, মাংসের সঙ্গে পাস্তা, বেশি খেতে চেয়েছে কেন? তুমি ওকে বারণ করতে পারলে না? কি করে বারণ করি বল? ও কত আনন্দ করে রান্না করছে। ও, পিসি মশাই বললো পিসি নাকি এক্ষুনি বের হচ্ছে। ও একা না, সঙ্গে কেউ আসছে? তা তো জানি না মা, মানে জিজ্ঞেস করা হয়নি তো। তা একবার জিজ্ঞেস করলেই পারতে মা। তাই যাই হোক। হ্যাঁ রে, তোরা কি একটু চা খাবি? না, আমি চা খেয়ে এসেছি। তুমি বলো শান্তা মাসিকে ভেতরে নিয়ে গিয়ে একটু চা খাও, আমি ততক্ষণ বসে বৌদির সঙ্গে একটু গল্প করি। আচ্ছা বৌদি, এবার বলো তো আসল ঘটনাটা কি? মানে তোমার ছোট পিসের বৃত্তান্ত। না না, তেমন কিছু না। তিনি নাকি ইংরেজিতেই কথা বলেন, এই আর কি। তার মানে বাংলার তো বলেই না। একেবারে ভুলে গেছে বললেই চলে। 6 মাস ওখানে ছিলেন তো, তাই। আচ্ছা, তুমি কি করে জানলে? মানে তোমার সাথে কখন ইংরেজিতে কথা হয়েছে? না না, পিসে মশাই বলল, পিসি নাকি ওনার সাথে ইংরেজিতেই কথা বলেছে। বাবা, পিসে মশাইয়ের সঙ্গে ইংরেজি? তবে তো খুব চিন্তার ব্যাপার। মা মনে হয় ওই জন্যই ভয় পেয়ে গেছে। তাই তো। চল, চল।
stop. Driver, right here. Oh, so disgusting, driver. Oh, this is the house. Number is 045, right? Yes, this pink house. But where is the doorbell? Here. Hi, Titli. How are you? Hi, baby. কতদিন পরে তোমায় দেখলাম। My God. Oh, my sweet baby. My little butterfly. Oh, my baby. দাঁড়াও, তোমার একটা ফোন নাম্বার। Hello, fit catching dear. Oh, Huggy. Huggy. Yes, this is Huggy. Understand? জড়িয়ে ধরলাম হাগিং, সর্বনাশ। My sister. Elder. झूठी खाई थी कसम जो निभाई नहीं, वो झूठी खाई थी कसम जो निभाई नहीं, झूठी खाई थी कसम जो निभाई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, वो काटी रात। That is my elder sister-in-law. Nice to meet you both. আমি মৌমি, আমারও আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আর আমি শিউলি, আপনি বসুন। হ্যাঁ। Oh, your mother? Where is she? তুমি এখানে একটু বসো, I call her. Okay. আচ্ছা, তুমি এখানে বসবে না you want to go to my room? No. Thanks. This room is very nice. I just sit here. তুমি যাও বৌদি, মাকে ডেকে আনো। না, আর ডাকতে হবে না রে। আমরা তো এসেই পড়েছি। ও, হাই। মম হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ। হ্যালো। আপনি বসুন। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। এ তো সব কথাতেই থ্যাংক ইউ বলছে। তুই চুপ কর। হ্যাঁ, আপনি কেমন আছেন বলুন? ভেরি গুড। থ্যাংক ইউ। বাহ, খুব ভালো। আজকাল তো কেউ ভালো আছে বলেই না। Are you telling me something? না, মানে no. How are you? আমি মানে এমনি ভালো, মানে খুব ভালো। আমরা very good. That's nice. But where is my জামাই? I want to meet him. ও তো অফিসে, মানে he is in the office. My goodness, I want to see him because he is my জামাই, the husband of a little butterfly. আরে বাটারফ্লাই আবার কোথা থেকে এলো? তুমি চুপ করবে শান্তবাসী? বলছে he will come quick. যন্ত্রণা? I mean, whose যন্ত্রণা? মানে আমার পায়ে, মানে পাটা একটু মচকে গেছে তো তাই। Is it serious? না জ্বালারে বাবা। আপনাকে একটা কথা বলবো পিসিমা, মানে আপনি যদি কিছু মনে না করেন। শোনো, জাস্ট টেল মি। আসলে আমি, শিউলি আর বৌদি তো আপনার সঙ্গে ইংরেজিতে কথা বলতেই পারি, কিন্তু মা আর শান্তমাসি তো পারবে না। আসলে ওনারা দুজনেই গ্র্যাজুয়েট, কিন্তু ইংরেজি বলা তো ওনাদের হ্যাবিট নেই। তাই আমরা সকলে যদি আপনার সঙ্গে বাংলায় কথা বলি, তাতে কি আপনার কোনো অসুবিধে আছে? No, not at all. You can speak in Bengali. হ্যাঁ, সেটাই ভালো। আপনি নিজে ইংরেজিতে বলুন আর আমরা বাংলায় বলি, কেমন? Okay. You speak. স্পিক তো বুঝলাম, কিন্তু কি যে স্পিক করি? ও, এদিকে নিয়ে তো বড্ড ঝামেলায় পড়লাম। ও, আমি আবার কি করব? এবার তুমি আমাদের একটা আমেরিকান গল্প বলো না। Okay. Now I am telling you something about America. Some story also. Sure.
dear. My little butterfly dear. যাও কিছু একটা বল দেখি না রে ভাই, সময়টা কেটে যায়, খেয়ে দিয়ে বাড়ি ফিরি। মা, তুমি শান্তা মাসিকে ভেতরে নিয়ে যাও তো, মাসির বোধহয় শরীর খারাপ করছে। ওই কি বলেছে আমার শরীর খারাপ করছে? আমি তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ করছে করছে, ও তুমি ঠিক মতো বুঝতে পারছো না। তোমরা বরং ভেতরে গিয়ে একটু চা করে আনো। তোমরা বসো, আমি বরং তোমাদের জন্য চা করে আনছি। No dear, please stand here. I don't like it. তবে কি একটু ঠান্ডা খাবেন? No, 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 nothing. Thank you. ওই, আবার thank you. But where is my Jamai? I am waiting for him to have dinner together. না, এভাবে আর পারা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি একটাও বাংলা কথা বলতে পারেন না? What? না, বলছি আপনি কি সত্যি সত্যিই বাংলা ভুলে গেছেন? সরি, আই এম ভেরি সরি। আপনি সরি বলুন আর যাই বলুন, আমার পক্ষে আর এভাবে বসে থাকা সম্ভব হচ্ছে না। আমি ইংরেজি বুঝি, চেষ্টা করলে হয়তো বলতেও পারবো, কিন্তু এইভাবে অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকা আমার কাছে খুব লজ্জা। কিছু মনে করবেন না, আমরা ভেতরে যাচ্ছি। আপনারা কথা বলুন, যেমন ভাবে যেরকম ভাবে ইচ্ছে, আর যখন খাবেন আমায় বলবেন। শান্তা, ভেতরে চল। কি হচ্ছে এটা, কি হচ্ছে মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল মা? কি আবল তাবল বলছো? না, আবল তাবল নয়, আমি সত্যি আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। পারছো না তো বাড়ির ভেতরে চলে যাও, এখানে বসে থাকতে হবে। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না আমাদের মা এইভাবে কথা বলতে পারে। বলি না, ভাবার কি আছে? ও না বললে আমিই বলতাম। আমার তো ভালো লাগছে, কিছু বলবো কি? থ্যাংক ইউ আর থ্যাংক ইউ। তুমিও তো আরেকজন, ভাগ্যিস কথা বলনি, কারণ ভালো কথা তো তুমি বলতেই পারো না। উফ, যত সব ফালতু লোকের আগমন। মা, তুমি এক্ষুনি পিসিমাকে সরি বলো। কেন? আমি কেন সরি বলবো? কারণ অপমানটা তুমিই করেছো। শুনি পিপি আমাদের গেস্ট। ঠিকই বলেছো, আর গেস্টকে অপমান করার কারণে সরি পিসিমা, এক্সট্রিমলি সরি। মা, তুমি এক্ষুনি পিসিমাকে সরি বলো, আর যদি না বলো তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো। মাই টিজলি ডিয়ার, আই ওয়ান্ট টু গো ওয়াশরুম। ওকে, শোনো, আমরা ভেতরে যাচ্ছি। পিপি বোধহয় আর এখানে বসে থাকতে পারলেন। তাহলে এবার বুঝতে পারলে ব্যাপারটা। তোমাদের ব্যবহারে উনি আর এখানে বসে থাকতে পারলেন না। ফিরে এসে নিশ্চয়ই বলবেন আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাব। সে আবার কি, চলে যাবেন মানে? আমি যেহেতু রান্না করলাম, আমাদের খাবার দাবার নষ্ট হবে নাকি? নষ্ট কেন হবে? তুমি আর তোমার বান্ধবী এই দুজনে মিলেই বসে বসে খাবে। না 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 না, ছি 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 ছি, চলে যাবেন মানে? চলে যাবার জন্য এসেছেন নাকি? চলে তো যাবে, তুমি এক প্রকার বাধ্য করলে ওনাকে চলে যেতে। আচ্ছা, লোকে শুনলে কি বলবে বলো তো? আর দাদা কি ভাববে? ওরও তো বাড়ি আসার সময় হয়ে গেছে। এসে যখন শুনবে তুমি ওর পিসি শাশুড়িকে তাড়িয়ে দিয়েছো, তখন ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? বাবা, তোরা দুই বোন মিলে আমার জান নয় তাই বলছিস? আগে তো এরকম কথা তোদের মুখে কখনো শুনিনি। তোমার মুখেও তো এরকম কথা কখনো শুনিনি। তা বলে মেয়ে হয়ে তোরা নিজের মাকে অন্যের কাছে মাপ চাইতে বলবি? মায়ের অপমান তোদের কাছে কিচ্ছু না। থাকে, আর কিছু বলার নেই। ফিরে এসে এক্ষুনি চলে যাবেন, বোঝাই যাচ্ছে। ভেতরে গেছেন ভাইজির সঙ্গে কথা বলতে। বৌদির হয়তো এতক্ষণে দাদার সাথে ফোনে কথাও হয়ে গেছে। সর্বনাশ, কথাবার্তা সব হয়ে গেছে বলছিস? আমি বাবার সাথে অনেক বাঁচি। তাছাড়া তোর ছেলে যাতে আবার এমন রকচটা যে কি বলবে। তাহলে আমি এবার চলেই যাই। সবাই বলছে চলে যাবে, তো এখন এতটা নারী আমি কি করব? কি আর করবে, শুধু মুখে যা তা বলে দাও, আর সরি বলা গেলে বলবে বলবো না। ঠিক আছে, মা যখন ঠিক করেছে সরি বলবে না, তখন আমরা দুই বোনই না হয় মার হয়ে পিসিমার কাছে সরি চাইবো। প্লিজ পিসিমা,
সরি পিসিমা, যদিও জানি এরপর আপনার আর এখানে বসতে ইচ্ছে করবে না। মানে একটু আগেই মা আপনার সাথে যা ব্যবহার করলো তাতে হয়তো আপনি আর এখানে বসতে চাইবেন না। তবুও আমরা দুই বোন হয়ে আপনার কাছে মাপ চাইছি পিসিমা। আসলে মা কিন্তু পারপাসলি আপনাকে কিছু বলতে চায়নি, হঠাৎই মুখ থেকে বেরিয়ে গেছে। সরি পিসিমা, এক্সট্রিমলি সরি। আপনি প্লিজ যাবেন না, মা আজ আপনার জন্য কত রান্না করেছেন। দূর বাবা, আমি কি বলেছি যে আমি চলে যাচ্ছি? কত রান্না ফেলে যাচ্ছে কে? খেতে হবে না, 6 মাস ধরে তো পাস্তাই খেয়েছি। ও মা, বিয়ান আপনি বাংলা বলছেন? তো বাংলা বলবো না তো কি করবো? বাংলা আমার মাতৃভাষা, বাংলা বলা যায়। কি কাণ্ড, মরণ দশা। আর আমার মেয়ে বলে কিনা নিজের 5 মাসের নাতির সাথেও ইংরেজিতেই। আপনারাই বলুন, নিজের 5 মাসের নাতি ওই ইংরেজি কি বোঝে যে ওর সাথে ও ইংরেজিতেই কথা বলবো? এ কি মা আমার বাড়ির আপনার নাকি? আর আমি বা মেম সাহেব নাকি? বাংলা আমার মাতৃভাষা, বাংলা বলা যায়। আপনি তো আচ্ছা বিয়ান। আচ্ছা এবার বলুন তো, আপনি কেন মিছিমিছি আমাদের এভাবে বিপদে ফেললেন? আরে বিয়ান, বুঝলেন না, আমি আসলে আপনাদের সাথে মজা করছিলাম আর কি। কিন্তু দেখুন না, কলকাতায় ফিরতেই যার সাথেই দেখা হয় সেই আমার সাথে ইংরেজিতে কথা বলতে শুরু হয়ে যায়। সে পারুক আর না পারুক, আমাকে দেখলেই যায় ইংরেজি বলি থেকে উতলে উতলে পড়ে। আমি তো আগে থেকেই তিতলিকে সব শিখিয়ে পড়িয়ে রেখেছিলাম, বলেছিলাম সকলকে বলবি। পিসি একেবারে ভালো ভুলেই গেছে। দেখি তোর শাশুড়ি আর ননদেরা কি করে। ও মা, বৌদি সব জানতো, কিন্তু ওকে দেখে তো কিছুই বুঝতে পারিনি। শুধু শুধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। সরি দিদি ভাই, ভেরি সরি। এই তো দেখলে মা, কত সহজে একটা ছোট্ট সরি বলে দেওয়া যায়। না না, সরি তো আমারই বলা উচিত ছিল। মজা করতে গিয়ে আমি তো আপনাদের সকলকে কষ্ট দিয়ে ফেললাম। সরি দিদি ভাই, ভেরি সরি। না ভাই, কষ্ট কিছু না। শুধু ট্রান্সলেট করতে গিয়ে একটু ঘাম বেরিয়ে যাচ্ছে, এই যা। তবে আপনার বড় মেয়ের প্রশংসা কিন্তু করতেই হয়, কারণ ও যখন বলল যে আপনি ইংরেজিতে কথা বলেন, আমরা সবাই বাংলায় বলি, বুঝতেই পারলাম ওরা আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, তা বাসে বই কি। হ্যাঁ রে, তোর কর্তা কখন ফিরবে? তারপর চাপাবো নাকি? গলা যে আমারও ভয় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। না না আন্টি, এক্ষুনি আনছি, সঙ্গে একটু পাস্তা আনবো নাকি? ও বাবা, আবার পাস্তা? খুবই ভোলা নয় দেখছি। যাও নিয়ে এসো, তবে আগে তো তোমার পিসিমাকে তো দাও। ঠিক আছে, তোমরা সবাই এখানে বসো, আমি এক্ষুনি আনছি। আরে না না, এখানে নয়, আপনাদের ডাইনিং। তবে আপনাদের ডাইনিংটা কিন্তু ভারী সুন্দর। সেখানে সবাই মিলে বেশ গল্প করতে করতে খাবে। কি বলে, আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, কোনো আপত্তি নেই। আপনি আমাদের যে বাঁচালেন, এখন আমাকে বাথরুমে চা দিলেও আমি নিশ্চিন্তে খাবো। আরে দাঁড়ান দাঁড়ান, এখনো তো আসল কথা বলাই হয়নি। হ্যাঁ, কি কথা এখনো বাকি? তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলে ফেলুন, আর দর্দ হয়েছে না তো। আসলে আমিও না ঠিক করে ইংরেজি বলতে পারি না, সব কথা বলার আগে মনে মনে ট্রান্সলেশন করে নিচ্ছিলাম। ও, তাহলে আমরা দেখছি সবাই মিছি মিছি ভয় পাচ্ছি না। ও, তাহলে তো দেখছি আমরা সবাই একই পথের পথিক। তার বলতে তাহলে চলুন, লেটস গো। আবার ইংরেজি? না না, এবারে আর কোনো ভয় নেই, তাই সবাই মিলে বলি লেটস গো।
না ডাইসে আসুক সবাই এটা তুলেছি এটা হয়ে গেছে লাইট অফ লাইট অফ লাইট অফ এই সবাই ডাইসে